সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এরপর দফায় দফায় বৈঠকের পরও চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় দাবি আদায়ে বুধবার ঢাকার বিভিন্ন পয়েন্টে সড়কে অবস্থান নেয় সাত কলেজের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। মিছিল স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। আমাদের যারা ব্যাচের ছিল ওরা কিন্তু অলরেডি অন্যান্য ভার্সিটি এক্সাম দিয়ে ফেলছে, আর এখানে আমাদের মাত্র ক্লাস শুরু হয়েছে। অলরেডি আমরা সেশন জটে পড়ে গেছি, আর কত ঘুরবে আমাদেরকে। এই যে সিদ্ধান্তটা অধ্যাদেশটা দিবে, এটা কাল কেমন করতেছে রাষ্ট্র, দিনের পর দিন পিছাচ্ছে। আমাদের যখনই আন্দোলনে নামি তখন ওনারা আমাদের সাথে মিটিং করে একটা মূলা ধরাই দেয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি শিক্ষার্থীদের। আমাদেরকে চূড়ান্ত রুটম্যাপ না দিবে কোন দিন অধ্যাদেশ দিবে, ওই দিন পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চাই আমরা। যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা যানজটে অপেক্ষা করে গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটেই রওনা দেয় অনেকে। আমি মেডিকেল থেকে আসছি, গাড়ি বন্ধ থেকে হাঁটে যাচ্ছি। অনেকক্ষণ বসে রয়েছি কিন্তু গাড়ি চলাচল করতে পারতাছে না। আমরা বর্তমান 3 ঘন্টা ধরে আটকে আছি। এত কষ্ট আমাদের সব যাত্রীগুলো নেমে গেছে, কিন্তু আমাদের তো কোনো লস। এদিকে সকাল 11টার পর তাঁতীবাজার মোড়ে অবস্থান নেয় কবি কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রছাত্রীরা। এছাড়াও টেকনিক্যাল মোড়ে বাংলা কলেজ ও মহাখালী আমতলীতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।